নমস্কার বন্ধুরা, একটা ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি বেরিয়েছে আইসিএমআর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ রিপ্রোডাকশন অফ চাইল্ড হেলথ ডিপার্টমেন্ট থেকে। তাহলে দেখে নেব এর জন্য তোমাদের কি কি যোগ্যতা ও বয়সসীমা ও বিস্তারিত। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটি তোমাদের মুম্বাই ডিভিশন থেকে বেরিয়েছে, যেখানে তোমরা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পুরোপুরি তোমাদের পার্মানেন্ট বেসিস নিয়োগ করা হবে। তাহলে ইন্টারভিউর ডেট তোমরা দেখতে পাচ্ছ 6 মার্চ 2024। ইন্টারভিউর লোকেশন তোমরা দেখতে পাচ্ছ আইসিএমআর, ইনস্টিটিউট অফ রিসার্চ রিপ্রোডাক্টিভ হেলথ, জিএম স্ট্রিট, পেরাল, মুম্বাই। তাহলে টাইম তোমরা দেখতে পাচ্ছ 11টা থেকে 1টা, আর তোমাদের 10টা 15তে তোমাদের রিপোর্টিং টাইম। তো দেখে নেবো এর জন্য তোমাদের কী কী পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো এইখানে টোটাল 2টি পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। প্রথমটা হচ্ছে স্টাফ নার্স, যেখানে তোমার একটি মাত্র ভ্যাকেন্সি আছে। তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে 30,000 পার মান্থ। আর এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বলতে হচ্ছে সেকেন্ড ক্লাস অফ ইকুইভ্যালেন্ট সিজিপিএ 3 ইয়ার জেনারেল নার্সিং মিডওয়াইফ জিএনএম কোর্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। আর রেজিস্টার্স যদি তোমাদের নার্সিং বা এএনএম উইথ এনি সেক্টরে যদি তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের ডিজারেবল কী কী থাকতে হবে, তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার ওয়ার্কে, মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন তোমাদের কাজ জানতে লাগবে, ডিপেন্ডিং হ্যান্ডেলিং ওপিডিএস থাকতে হবে, ডাটা এন্ট্রি এই কাজ তোমাদের দক্ষতা জানতে হবে, এক্সপিরিয়েন্স তোমাদের থাক কোঅর্ডিনেটিং অ্যান্ড রিসার্চ স্টুডিওস। আর এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ 30 বছর তোমাদের বয়স তোমরা ফিল আপ করতে পারবে। এসসি এসটি ওবিসিরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। আর তোমাদের 2 মান্থ এক্সটেবল আপ টু। দ্বিতীয় যে পোস্টটি থাকে তোমাদের জুনিয়র নার্সিংয়ের জন্য, তোমাদের দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর জুনিয়র নার্সিংয়ের তোমাদের পোস্টের জন্য, যেখানে তোমাদের একটি মাত্র পোস্ট আছে। আর যেখানে তোমাদের 18,000 স্যালারি দেওয়া হবে। আর তোমাদের এখানে 2 ইয়ারের কোর্স তোমাদের থাকতে হবে এএনএম বা নার্সিংয়ে। আর এক্সপিরিয়েন্স তোমাদের সেম, তোমাদের ফিল্ড স্টাডির বা ডাটা কালেক্টর করতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে আইইসি ডকুমেন্টের নলেজ, কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, এমএস ওয়ার্ড এক্সেল। 28 বছর বয়স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা তোমাদের যাবতীয় যত ডকুমেন্ট আছে, যেমন ধরো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশন থেকে তোমাদের সব কিছু, সেগুলো তোমরা এক্সপিরিয়েন্সের দিন তোমরা জেরক্স করে সঙ্গে সেই জেরক্সের মধ্যে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে তোমরা নিয়ে যাবে। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, তোমাদের কী কী লাগবে কোয়ালিফিকেশান, ডিগ্রি, তোমরা যে হিসেবে পাস করেছো সেই সার্টিফিকেট, রেজাল্ট, বা তোমাদের এজ রিল্যাক্সেশন যেই চাও তোমরা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। আর তোমাদের এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান তোমরা নিয়ে যাবে। আর তোমাদের যদি কোনো জায়গায় কাজ করে থাকো সেই জিনিসটাও নিয়ে যাবে। সেখান থেকে স্যালারি স্লিপ যাবতীয় তোমাদের ডকুমেন্টস তোমরা ইন্টারভিউর দিন তোমরা নিয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্যান্ডিডেট রিকোয়ার ফর দ্য প্রেজেন্ট অফ দ্য ভেন্যু টাইম অফ ওয়াক ইন ইন্টারভিউ, বা তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। তাহলে তোমরা কীভাবে ফিল আপ করবে সেটাও আমি বলে দেবো। দেখতে পাচ্ছ এখানে যে ফর্মটি দেওয়া আছে, এই বায়োডাটা তোমরা ফিল আপ করবে, তার সাথে তোমরা যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করবে, সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করবে, করে তোমরা এই ফর্মটা তোমরা ভালো করে ফিল আপ করে ওয়াক ইন ইন্টারভিউর দিন তোমরা সঙ্গে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা, এগুলো একটা ছোটো আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে আমি তোমাদের জন্য রেগুলার এরকম ভিডিও নিয়ে আসবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।